রাত পহলেই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা। আর এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম তো থাকবেই এবং খুবই ভালো পজিশনে থাকবে। এটা আমাদের 20 কোটি জনগণের আশা যে বাংলাদেশ এবারের ওয়ার্ল্ড কাপে আর না হইলেও সেমিফাইনাল খেলবে। কিন্তু আদৌ কি বাংলাদেশ সেমিফাইনাল খেলার মতো দল? বাংলাদেশের দলটাকে শেষ করার মূল কারিগর বা এর পিছনে মূলত ম্যানেজমেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কারণেই বাংলাদেশ ক্রিকেট আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি দেখেন, সামনে ওয়ার্ল্ড কাপ খেলা, অথচ এখন একটা সিরিজ পাতাইছে জিম্বাবুয়ের সাথে। জিম্বাবুয়ে নাই কোনো ভালো বোলিং, নাই কোনো ভালো ব্যাটিং। এ থেকে বাংলাদেশ কি শিক্ষা নেবে? জিম্বাবুয়ে হারায় দিলাম, সিরিজ জিতে গেলাম, আমরা টপ ফেভারিট। এরকম তো না। আমরা যখনই অস্ট্রেলিয়া, যখনই ইংল্যান্ড, যখনই নিউজিল্যান্ড, যখনই ইন্ডিয়ার সামনে যাব, তখনই আমরা কাট হয়ে যাবো। আমরা তো জিম্বাবুয়ের সাথেই আমাকে জিততে কুতান বাড়ায় যায়। তাহলে আমরা এই ধরনের দলের সাথে কি করে জিতবো? আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, সে ক্যাপ্টেন হওয়ার কি যোগ্যতা আছে আমি বুঝি না। রিভিউ নেওয়ার সিস্টেমই বোঝে না, রিভিউ বোঝে না, কিভাবে একটা দল মেনটেন করতে হবে এটা বোঝে না। অত খেলে। লিটন দাস ফর্ম নাই, সৌম্য সরকার ফর্ম নাই, তানজিম তামিম একটু ভালো খেলতেছে। বোলিং এ দেখেন, বোলিং এ তেমন আহামরি কেউ ভালো খেলতে পারতেছে না, সাকিব আল হাসান ভালো খেলতে পারতেছে না। এই দল নিয়ে যখন যাবে, তখন ভালো দলের সাথে 2 মিনিটও টিকতে পারবে কিনা সন্দেহ আছে। বোলিং ব্যাটিং সব জায়গায় ব্যর্থ হবে। আর আমরা একটা সিরিজ পাতাচ্ছি জিম্বাবুয়ের সাথে, জিম্বাবুয়ের সিরিজ জিতে আমরা বিশাল দল, হ্যাং দল, আমরা এই জিততেছি সে জিততেছি। মূলে কিন্তু আমাদের দলের ক্ষতি করতেছি। আমরা যদি এই মুহূর্তে একটা ভালো দলের সাথে খেলতাম, আর না হলেও কিছু অভিজ্ঞতা বাড়তো। তারপরে বলবো, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে। আশা করি ভালো কিছু হবে।